এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ২৭ নং জাতীয় সড়কের ওপর। এই সড়ক কলকাতা থেকে প্রায় উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা, যেখান থেকে গুয়াহাটি থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই একটি মাত্র সড়ক, যেদিক দিয়ে বিভিন্ন দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে বাস যাতায়াত করে। বর্তমানে এই রাস্তার বেহাল দশা, ফলে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার ফলে অনেক সময় মৃত্যুও হচ্ছে সাধারণ মানুষের। ডালখোলা থেকে শিলিগুড়ি জাতীয় সড়কের বেহাল দশা, গর্তে ভরা জাতীয় সড়কে বাড়ছে দুর্ভোগ। NHAI এর হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি। নিরাপদ না হওয়া পর্যন্ত টোল বন্ধের দাবি। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার পূর্ণিয়া মোড় থেকে দার্জিলিং জেলার ঘোষপুকুর পর্যন্ত জাতীয় সড়কের এই বেহাল অবস্থাকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। চলতি বর্ষায় লাগাতার বৃষ্টির জেরে সড়কের একাধিক অংশে পিচের আস্তরণ উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহনকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। গর্ত এড়াতে গিয়ে একাধিকবার বিপরীত দিকের লেনে চলে যেতে হচ্ছে গাড়িগুলিকে। এর ফলেই প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বলছি দাদা, রাস্তার অবস্থা কিরকম? রাস্তার অবস্থা খুবই জঘন্য অবস্থা, রাস্তা চলা যায় না। আমরা সাধারণ টোটো গাড়ি চালাতে পারি না, আর যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হতেই পারে। বড় বড় গর্ত, 2 দিন পর পর রাস্তা ঠিক করতেছে, রাস্তা একদম বাজে অবস্থা। কতদিন থেকে এই অবস্থায় পড়ে? অবস্থা তো সারা বছরই রাস্তা খারাপ থাকে, ঠিক করতে থাকে। আমি তো এখান থেকে গুঞ্জিরা পর্যন্ত গেলাম, গুঞ্জিরার ওখানে তো আরও বেশি অবস্থা খারাপ। জগায় জগায় একদম এ খাটু করে গাড্ডা হয়ে গেছে। কতদিন থেকে এই অবস্থা? যতদিন বর্ষা পড়ছে। দুর্ঘটনা তো ঘটছে তাহলে প্রতিনিয়ত? ওটা তো হবেই, অন্ধকারে যদি দেখে তো গাড়ি একটুখানি যদি এদিকে হলো তো বেরো দুর্ঘটনা। দূরপাল্লার বাস চালক এবং ট্রাক চালকদের দাবি, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহনের চাকা, সাসপেনশন, অ্যাক্সেল সহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যেমন বাড়ছে রক্ষণাবেক্ষণের খরচ, অন্যদিকে যাত্রাপথে অতিরিক্ত সময় লাগায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবহন সংস্থাগুলিকে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সড়কের বেহাল অবস্থার কারণে সময় মতো পণ্য গন্তব্যে পৌঁছতে না পারায় ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। রাস্তার অবস্থা তো অনেক খারাপ, জায়গা জায়গা অনেক গর্ত হয়ে গেছে বড় বড়। এটার কোনো রিপেয়ারিংয়ের কোনো এটা শুনে না। তো রিপেয়ারিং না করা পর্যন্ত আমাদের গাড়িগুলো যে আছে গর্ততে পড়লে অসুবিধা হয়, ওর ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা কি জাতীয় সড়ক না? হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে আছে, জাতীয় সড়ক। আপনাদের যে গাড়ি চালান এতে অসুবিধা হয় না? অসুবিধাটা হয়, এখন রাস্তা এরকম রাস্তায় চালাতে হয় গাড়ি, আর গাড়ি চালাতে অসুবিধা অনেক। ডালখোলা থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক ২৭-এর বেহাল অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনস। জাতীয় সড়কের দ্রুত সংস্কার এবং রাস্তা সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত টোল আদায় স্থগিত রাখার দাবিতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছে প্রজেক্ট ডিরেক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি। আমরা এটা আমাদের আলাহাবাদ ইন্ডাস্ট্রিয়াল স্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের ভিতরে একটা সংগঠন, তারা আমরা মিলে এটা আন্দোলন করি, তাতে কি হয় সুরাহা আমরা পেতে পারি। আর আমরা এটা ইয়েও করেছি, যদি এটা আগস্ট মাসের মধ্যে সুরাহা না হয় তাহলে আমরা সেপ্টেম্বর থেকে টোল প্লাজা টোল দেওয়া বন্ধ করে দেবো। 2টো টোল কোটি কোটি টাকা ডেলি কালেকশন হয়। তো আর যারা যে কোম্পানিগুলা এটা ইয়ে নেয়, রাস্তার কাজ নেয়, তাদের একটা দায়িত্ব আছে, তারা এটা দেখাশোনা করবে। কেন কোটি কোটি টাকা যখন ওরা নিচ্ছে আমাদের কাছে টোল, তো আমরা এটাকে টোলকে আমরা অ্যাভয়েড করব। আর সেপ্টেম্বর মাসে কেউ টোল দেবে না, হয়তো আমরা টোলের ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবো এবং সবাইকে বলবো যে টোল যেন বন্ধ করে দেয়। টোল বন্ধ না করলে যদি মেরামত না হয়, গর্ত যদি না, তাহলে তো টোল দিয়ে। প্রসঙ্গত, এই জাতীয় সড়ক উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত যোগাযোগ ব্যবস্থা। এতদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিহার, সিকিম কিংবা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগের জন্য হাজার হাজার যানবাহন এই পথ ব্যবহার করে। কিন্তু বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চালকদের কার্যত প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে। অভিযোগ, মাঝে মধ্যে সাময়িকভাবে গর্ত ভরাট করা হলেও কয়েকদিনের মধ্যেই সেই অংশ আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বর্ষার জলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। সকলের দাবি, অবিলম্বে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলি স্থায়ী সংস্কার করা হোক। সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি যারা গাড়ি চালক রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন।
তবে এই রাস্তা কতদিনে মেরামতের কাজ শুরু হয় সেটাই এখন দেখার বিষয়। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে সচিন দাস, KTV বাংলা।